তোমার হওয়ার আগে এই ঘরটা বলতে পারো আমারও ছিল যারা। আমি অনেক বছর এই ঘরে বসে কবিরের জন্য অপেক্ষা করেছি, ওকে কাছে পাওয়ার স্বপ্নও দেখেছি। ওই কিছু স্মৃতি সঙ্গে করে নিয়ে যেতে চাই আমি। রুকসার, আমি এই ফুলটা তোমার চুলে এই জন্য লাগাচ্ছি রুকসার, যাতে তুমি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে এই ফুলটার মতোই শান্তি আর সুগন্ধ ছড়িয়ে দিতে পারো। আমি পিকচার্স মেল করে দিয়েছি, এরপরে কি করতে হবে? ধন্যবাদ। তোমার শাদিতে কি উপহার চাও? আমি কোনো উপহার চাই না। তোমার মেল বক্স দেখো। উপহার নিতে মানা করতে নেই। উপহার তো আমি তোমাকে অবশ্যই দেব। তোমার কবুল বলার আগেই যারা মৃত্যুকে কবুল করে নেবে। রুকসার এত খুশি কেন? এখন ওর মাথায় কি ষড়যন্ত্র ঘুরছে? রুকসার দিদি, এটা না তোমায় ভীষণ মানাবে, তুমি বরং এটাই নাও। না আলিনা, কালারটা পছন্দ নয়। ওই যে ওইটা বেশি সুন্দর, তাই না যারা? হ্যাঁ ভালো। উপহার তো আমি তোমাকে অবশ্যই দেব। তোমার কবুল বলার আগেই যারা মৃত্যুকে কবুল করে নেবে। আচ্ছা, আল্লাহ হাফিজ। হামদানের আম্মি ফোন করেছিলেন। উনি বললেন যে রুকসারের হলদি আর অন্য অনুষ্ঠানগুলো আজ সন্ধেবেলাতেই করতে চান। তাই এইগুলো শেষ করো আর সন্ধেবেলার আয়োজন শুরু করো, ঠিক আছে? কিন্তু হালদি শুভ অনুষ্ঠান রমজানের মধ্যে কি করে? আমি অনেকে অনেক কথা বলবে, এত তাড়াহুড়োর কি দরকার ছিল নিকার, তাও আবার এত ধুমধাম করে। আমার মনে হয় যে রমজানে এইসব হারাম। না ভাবি, এরকম একদমই নয়। আর না জেনে তোমার এই সব কিছুকে হারাম বলা উচিত নয়। দেখো, তুমি এটা ঠিক বলেছো যে রমজানে আমরা শাদি টাদির অনুষ্ঠান এড়িয়ে চলি, কারণ রোজার সময় খাওয়া দাওয়া করা যায় না তাই। আর তাছাড়া শাদির কর্মকাণ্ড আরো ক্লান্ত করে তোলে, সেই জন্যে। কিন্তু ভাবি, ধর্মে কখনোই এরকম নিষেধাজ্ঞা নেই। বরং রমজান মাসে তো শাদি, নিকা, রোজার মতো সব ধর্মীয় আচার মানা যেতেই পারে। তাহলে যদি আমরা রুকসারের গায়ে হলুদের অনুষ্ঠান করতে চাই, তাহলে আমরা করতেই পারি। ব্যাস, আমি শুধু এটাই বলবো যে তোমাদের এই প্রোগ্রামটা ইফতারের পরই রেখো। তাহলে না কি হবে, আমরা অতিথি আপ্যায়নটা ঠিক মতো করতে পারবো। এটা একদম ঠিক বলেছে কবির। সন্ধে হতে দেরি নেই, যোগাড় যন্ত্র শুরু করো, চলো।
খুব সুন্দর লাগছে। আরে ফাংশনে সবাই এত চুপচাপ কেন? একটু নাচ গান হয়ে যাক। আরে না না, নাচ গান করা যাবে না, রমজান চলছে না, নইলে আমার মৌলবী ছেলে ঈদের পরে এই শাদি করাবে। ঠিকই বলেছেন দিদি, এমনিতেই ওদের রমজান মাসে শাদী হচ্ছে, নাচ গান রমজানের পরই হবে। একদম ঠিক বলেছেন আপনি। ভাইয়ের এখনো গায়ে হলুদ হলো না, আর ভাবির মুখ কেমন চকচক করছে দেখো। তোমার ননদ একদম ঠিক বলেছে রুকসার, তোমার খুশি চোখে মুখে ফুটে উঠেছে। কি ব্যাপার? पूछते हैं वो कि गालिब कौन है, कोई बतलाओ कि हम बतलाए क्या। মানে সব জানা সত্ত্বেও না জানার ভান করে থাকা তোমার থেকে শেখা উচিত। আমি যেটা জেনেছি সেটা জানতে চাই না তোমার কাছে, এই হাসির পেছনের কারণটা জানতে চাই, তুমি সেটা বলো। আমি তোমার কথা মেনে নিয়েছি যারা, নিজেকে পরিস্থিতির উপর ছেড়ে দিয়েছি। আমি তো এটাই বলবো যে তুমিও তোমার হানিমুনের জন্য কাশ্মীরে যাও। কাশ্মীরের হাওয়াতেই অদ্ভুত একটা জাদু আছে। এই তো কবিরা যারাকেই দেখো না, যাওয়ার সময় আপত্তি ছিল, আর যখন ফিরে এলো তখন ওই যে কি যেন বলে, একে অপরের জন্য Made for each other. হ্যাঁ, মেড ফর ইচ আদার। কেন নয়, ভাই তো সেই কবে থেকে কাশ্মীরে হানিমুনে যাবে বলে ঠিক করে রেখেছে। শুনেছি কাশ্মীর হলো পৃথিবীর জান্নাত। ভাবি, তুমি কখনো কাশ্মীরে গেছো? কবির! আমি এক্ষুনি আসছি। দেখলেন কেমন লজ্জা পেয়েছে ও? হ্যাঁ, কাশ্মীরের নাম শুনে রুকসার এরকম চিন্তায় পড়ে গেল কেন? ভাবি, তুমি কখনো কাশ্মীরে গেছো? হয় ও নিজের বাকি জীবনটা কাশ্মীরের কোনো জেলে কাটাবে, আর নয়তো আমি যেখানে চাইছি সেখানে শাদী করবে। এই দরজাটা কোনটা, আর এটা খোলে কোন দিক থেকে?
মাশাআল্লাহ, খুব খুশি দেখাচ্ছে তোমাকে। সব সব ঠিক আছে কবির? বিনা অনুমতিতে ভেতরে এসেছি, মাফ করে দিও। আরে। কিন্তু যে বিষয়টা নিয়ে আমি এতদিন চিন্তিত ছিলাম সেটার সমাধান হয়ে গেছে। মোবারক। তাই আমি ভাবছিলাম যে কবির, কবির, কবির তোমাকে কখন থেকে খুঁজছি। কবির, আমি তোমাকে যে কথা দিয়েছিলাম সেটা আমি ফিরিয়ে নিতে চাই। আমার কাছে আর কোনো উপায় নেই। সারা, পরে কথা বলছি। কবির, এটা খুব আর্জেন্ট, প্লিজ। কিসের কথা বলছো? কাশ্মীরের কথা। আমি জানি আমি তোমাকে কথা দিয়েছিলাম, কিন্তু সরি মিরাজ, আমি তোমাকে দেখিনি। সরি। কোনো ব্যাপার না। মিরাজ, আমরা একটু পরে কথা বলি। ঠিক আছে, চলো। জারা বেগম, হঠাৎ এমন কি হলো যে আপনি কাশ্মীরের ব্যাপারে জানতে চাইছেন? ব্যাকডোরের বিষয়টা আমি আপনাকে পরে বলবো। আগে এটা বলুন, কাশ্মীর থেকে যারা পালিয়েছিল নাকি আপনি ছেড়ে দিয়েছিলেন? কবির, আমার মনে হচ্ছে কিছু খারাপ হতে চলেছে আমার সঙ্গে। শুধু আমার সঙ্গে নয়, আমাদের দুজনের সঙ্গে। কি খারাপ হতে চলেছে? তুমি এখানে বসো। আমরা দুজন দুজনকে শাদী করতে চাইনি, কিন্তু আমাদের শাদী হলো। আমরা কাশ্মীরেও গেলাম। কবির, কাশ্মীরে যা যা হয়েছে সেটা নর্মাল ছিল না। কেউ আমাদের জীবন নিয়ে খেলছে। সিরাজ, প্লিজ প্লিজ রিপ্লাই করুন, আমার খুব ভয় করছে, প্লিজ। কাশ্মীরে কি হয়েছিল আমাদেরকে জানতে হবে। আর এই সিরাজ কিভাবে আমাদের জীবনে এলো আর কেন এলো? যদিও আমরা আব্বুকে কথা দিয়েছিলাম যে কাশ্মীরের ঘটনা ওখানেই ছেড়ে আসব, কিন্তু কবির, আমাদের দুজনের ভালোর জন্য আমাদের জানতেই হবে। এই বাড়ির প্রত্যেক ওয়াশরুমে ক্লিনার্সের আসা যাওয়ার জন্য আলাদা দরজা আছে, যাতে তারা বেডরুমে না গিয়ে সাফাই করতে পারে। আর এই সবকটা দরজা মেন এক্সিটের দিকে খোলে। কাশ্মীর থেকে ফেরার পর থেকেই না যারা আমাকে এই প্রশ্নগুলো ভাবাচ্ছে। আর সত্যি বলতে কি, আমিও এর উত্তর চেয়েছি, জানতে চেয়েছি, অনেকবার আব্বুর সঙ্গে কথাও বলেছি। কিন্তু জানো কি বলেছে আমাকে আব্বু? কবির, কাশ্মীর ভুলে যাও, কবির সবকিছু ভুলে যাও। ওনার কথায় আমার মনে হয় যে এমন কিছু না কিছু আছে যেটা আমাদের বলতে চান না। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? করো। কিন্তু তুমি সত্যি সত্যি বলবে তোমাকে আল্লাহর দিব্যি। একবার এক মুহূর্তের জন্যও মনে হয়েছিল যে আমি সত্যি সিরাজের সঙ্গে চ্যাটিং করতাম। যারা, আমার যদি এরকম মনে হতো না, ওই মুহূর্তে তোমাকে তালাক দিতাম। কিন্তু আমি জানি তুমি এরকম নও, কখনো এরকম করতে পারো না। আমার উপর বিশ্বাস করার জন্য ধন্যবাদ।
এবার আমি যাই। কিন্তু কেউ তো আছে কবির, যে এই খেলা খেলছে। হ্যালো রিমা, তাড়াতাড়ি ইমরানকে সঙ্গে নিয়ে আবার বাড়িতে আয়, তাড়াতাড়ি। কাশ্মীরের বাকি ছবিগুলো নিশ্চয়ই হার্ড ড্রাইভে থাকবে। ভাবি, এই হার্ড ড্রাইভটা তোমার কাছে, জানো কখন থেকে খুঁজছি, কি চিন্তায় পড়ে গেছিলাম এটা না পেয়ে। ভাবি, আমি তো দাদাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম। আমি তো শুধু তোমার জন্য ফটো লোড করতে চেয়েছিলাম। সরি আলিনা, ওই আমি তোমার সঙ্গে চেঁচিয়ে কথা বলেছি। সরি, আই এম রিয়েলি সরি। কোনো ব্যাপার না ভাবি, যদি আমাকে না জিজ্ঞেস করে কেউ আমার হার্ড ড্রাইভটা নিত, তাহলে আমি হয়তো এভাবেই রিঅ্যাক্ট করতাম। রিয়েলি সরি। ভাবি, তুমি কি করছো? ভাবি, তুমি আসলে কি জারা কবির আহমদ নাকি জানে সিরাজ জারা? নাকি তুমি এত ভালো অভিনেত্রী যে একাধিক চরিত্রেও এত ভালো অভিনয় করে যাচ্ছ? একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, যে রুকসার এটা জানতে এত আগ্রহী কেন যে কাশ্মীরে কি হয়েছিল। আমার মনে হচ্ছে যে রুকসারের ইতিহাস আরো ভালো করে খুঁজতে হবে। হতে পারে আমি যেটা খুঁজছি সেটা ওখানেই পাওয়া যাবে। আমি কবিরের চোখে জারার জন্য প্রেম দেখেছি। ও মরতেও রাজি ছিল, কিন্তু তালাক দিতে নয়। সেই জন্য আমি ওকে ছেড়ে দিয়েছি। বাজে কথা এটা। কবির জারাকে ভালোবাসে না। ঘরে তাজা ফুল থাকে, যারা চায় সেগুলো যেন কবির তার মাথায় লাগাক, কিন্তু কবির তা করে না। এই লাইনটা রুকসার কি করে জানলো? আই এম শিওর যে জারা তো এটা ওকে বলেনি। এটা হতে পারে না। জারা আর রুকসার একই ল্যাপটপ শেয়ার করতে পারে না, আর দুজনের আইপি অ্যাড্রেসও সেম। না, তুমি ভুল করে ফেললে রুকসার। এটা একদমই করা উচিত হয়নি। শাস্তি তো তোমাকে পেতেই হবে।